আজকে আমি ক্লার্কশিপ মেন্স এই পরীক্ষার প্রতিবেদন সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে প্রিলিমিনারি এক্সাম অনুষ্ঠিত হয়েছে এবং তার রেজাল্টও হয়েছে। তাই মূল যে পরীক্ষা, যে মেন্স পরীক্ষা, তার প্রতিবেদন সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব, যাতে 15 নম্বর থাকবে। তো প্রতিবেদন বিষয়টি সবার আগে বুঝতে হবে যে প্রতিবেদন কি। আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যেটা সবার সামনে, হাতের সামনে খুঁজি, সেটা হচ্ছে সংবাদপত্র। প্রতিদিন আমরা ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে 2 থেকে 3 থেকে বাবা বাবা মা বা কাকা সকলকে দেখেছি সংবাদপত্র পড়ছে। তেমনি আমরাও কিন্তু ঘুম থেকে উঠে সংবাদপত্রটা পড়ি। সংবাদপত্র যারা পাঠ করে বা নিউজ পেপার যারা পাঠ করে, সে ইংরেজিতে হোক বা বাংলাতেই হোক, সংবাদপত্র খুললেই যা আমরা পড়ি সবই প্রতিবেদন। প্রতিবেদন কি? কোনো একটা বিষয়কে, কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা যেখানেই ঘটুক, পৃথিবীর যে কোনো প্রান্তেই ঘটুক, সেই ঘটনাটিকে নিরপেক্ষভাবে, তথ্যনিষ্ঠভাবে পরিবেশন করাই হচ্ছে প্রতিবেদন। এটাই যে কোনো সংবাদপত্র বা মিডিয়া, এটাই হওয়া উচিত। তা এটাই হচ্ছে প্রতিবেদনের মূল বিষয়। এবারে আমরা এই প্রতিবেদনে ঢোকার আগে দু একটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো, যে প্রতিবেদনের ধরন কত রকমের হয়। ধরন, টাইপ, যে একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এগুলো প্রতিবেদন সংক্রান্ত রচনা লেখার সময় হয়তো কাজে লাগে না, কিন্তু একটু জেনে নেওয়া দরকার। সংবাদ প্রতিবেদন কি? সংবাদপত্রে, পেপারের মধ্যে যে সমস্ত বিষয়গুলোকে আমরা পড়ি, বা সংবাদপত্রের মধ্যে যে সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা হয়, সেটা সংবাদপত্র প্রতিবেদন। সেটা যে কোনো বিষয় হতে পারে, কোনো জায়গায় কোনো দুর্ঘটনা হয়েছে সেটা নিয়ে হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই একটা ধরন। আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধরন, যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ধরন কি? কোনো একটা প্রতিষ্ঠানের কার্যাবলী, ঘটনা, অবস্থা ইত্যাদি সম্পর্কিত বিষয় যেখানে পেশ করা হয় বা যেখানে তুলে ধরা হয়, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। যেমন কোনো একটা প্রতিষ্ঠানের ভ্রমণ সংক্রান্ত বিষয়, কোনো একটা প্রতিষ্ঠানের শিক্ষা সংক্রান্ত বিষয়, বা কোনো গ্রন্থাগারের কোনো বিষয় ইত্যাদি নিয়ে যখন সংবাদপত্র পরিবেশন করা হচ্ছে, তখন সেটা হয়ে উঠছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এইবারে আমরা মূল বিষয়ের মধ্যে একটু একটু করে প্রবেশ করব। যে আমাদের প্রত্যেকের একটা নাম আছে, প্রত্যেকের একটি নাম আছে। তেমনি আমরা যখন সাহিত্য পড়ি, তখন সাহিত্যের গল্প পড়ি, উপন্যাস পড়ি, নাটক পড়ি, প্রবন্ধ পড়ি, যাই পড়ি, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে একটি শিরোনাম থাকে, একটা নাম থাকে। কখনো সেটা নায়কের নামে হতে পারে, কখনো নায়িকার নামে হতে পারে, বা কখনো সর্বোপরি একটা বিষয়ের নামেও হতে পারে। গল্পের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, নাটকের নাটকের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। ঠিক তেমনই সংবাদপত্র প্রতিবেদন যখন আমরা লিখব, খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো মনে রাখবে, যে প্রতিবেদনের শুরুতে একটা নাম রাখতে হবে, তার বিষয় কেন্দ্রে, যাকে শিরোনাম বলা যেতে পারে। সে নামটি অবশ্যই বড় হবে না, খুব ছোট, 1 শব্দের বা 2 শব্দের ম্যাক্সিমাম হতে পারে, এর বেশি না। এদিকটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের কি দিতে হবে? রাখতে হবে শিরোনাম। শিরোনাম, এই বিষয়টাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ঘটনার বর্ণনা, স্থান আর তারিখ। একটা সংবাদপত্র যখন পরিবেশিত হবে, তখন আমরা প্রথমে কি লিখি? যে নিজস্ব সংবাদদাতা, এই কথাটা লিখতে হবে। তারপরে জায়গার নাম লিখতে হবে আর সময়ের নাম লিখতে হবে। যেমন নিজস্ব সংবাদদাতা, তারিখ, কলকাতা, তারিখ। এই বিষয়টা কিন্তু এই বিষয়ের মধ্যে প্রতিবেদন লিখতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা দিয়ে শুরু করতে হবে। এইবারে যাব আমরা বিবরণে। অর্থাৎ একটা বডি যখন তৈরি হচ্ছে, বডির শুরুতে কি করতে হবে? আমাকে নিজস্ব সংবাদদাতা, তারপরে জায়গার নাম এবং তারিখ দিয়ে কোলন, তারপরে আমরা বডিতে ঢুকবো। এবারে বডিটাকে আমরা কিভাবে লিখব? আমরা যখন বডিটা রচনা করব, তখন আমরা কি কি বিষয়গুলো লক্ষ্য রাখবো, এই বিষয়গুলোকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যে প্রতিবেদনের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকবে, কোন কোন বৈশিষ্ট্যগুলোকে রাখতে হবে। যেমন প্রত্যেকটি প্রতিবেদন যখন আমরা লিখি, তখন তাতে থাকবে কি একটা রূপরেখা বা পরিকল্পনা।
যে একটা পরিকল্পনা থাকবে একটা বিষয়কে আমি যখন রচনা করব, সেটাকে যে আমি কি লিখব, তার পরিধি কি হবে, কতটুকুর মধ্যে আমাকে রাখতে হবে, এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, যথাযথ ও সংযত ভাষা ভাষা দিকে লক্ষ্য রাখতে হবে। এই কারণেই একটা সংবাদপত্র সাধারণ মানুষ থেকে শুরু করে, অল্প জ্ঞানী থেকে শুরু করে, অল্প শিক্ষিত মানুষ থেকে শুরু করে পণ্ডিত মানুষ পর্যন্ত পড়ে। সর্বস্তরের মানুষ সংবাদপত্র পাঠ করেন। সুতরাং তার ভাষা হতে হবে খুব সহজ এবং সরল এবং প্রাঞ্জল, যাতে সর্বস্তরের মানুষ প্রতিবেদনের ভাষাটিকে বুঝতে পারে। তৃতীয়ত কি, অপ্রয়োজনীয় কোনো তথ্য আমরা পরিবেশন করব না। অপ্রয়োজনীয় কোনো তথ্য পরিবেশন করার অর্থই হচ্ছে যে প্রতিবেদনটি অকারণে বড় হওয়া। সঠিক তথ্য আমরা পরিবেশন করার চেষ্টা করব এবং যদি উৎস থাকে সেই উৎসটাকেও আমরা রাখার চেষ্টা করব। এটা হতে হবে কি, বস্তুনিষ্ঠ। যেমন বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য বললাম, একটু মনে রেখে নিও। আর পরেরগুলো আমি একটু একটু লিখে লিখে করাবার চেষ্টা করছি। যে প্রতিবেদনের বিষয়টা হতে হবে বস্তুনিষ্ঠ। বস্তুনিষ্ঠ মানে কি, যে এর মধ্যে কোনো রকম মন গড়া বিষয় থাকবে না, কোনো রকম আবেগ থাকবে না। ঠিক যেমন যতটুকু পরিবেশন করা দরকার ঠিক ততটুকুই পরিবেশন করব, এর বেশি কিছু নয়। কোনো চর্বিত চর্বণ বিষয়তে থাকবে না। থাকবে কি, থাকবে কি নিরপেক্ষতা। কোনো রকম বায়াসড হয়ে কারুর পক্ষ নিয়ে আমরা কিন্তু কোনো সংবাদ প্রতিবেদন পেশ করব না বা লিখব না। সংবাদ প্রতিবেদক সংবাদ প্রতিবেদককে একদম নিরপেক্ষ হতে হবে। কোনো রকম পক্ষ নিয়ে কোনো রকম লেখা চলবে না। সহজবোধ্য। সহজবোধ্য আগেই আমি বলেছি যে তার ভাষা হতে হবে খুব প্রাঞ্জল এবং সহজ সরল, এবং একটি কঠিন বিষয়কেও এমনভাবে লিখতে হবে বা পরিবেশন করতে হবে যাতে সেটা সকলে বুঝতে পারে, সকলের বোধগম্য হয়। সঙ্গতিপূর্ণ, আমি এটা লিখছি না, একটু মনে রেখে নেবে। সঙ্গতিপূর্ণ, যে লেখার সাথে, বিষয়ের সাথে, ভাবনার সাথে একটা সঙ্গতি, একটা রিলেশন যেন থাকে। অসঙ্গতিপূর্ণ যেন লেখাটা না হয়ে ওঠে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। বিষয়ের স্পষ্ট ধারণা, আমি যে বিষয়টি লিখব, প্রতিবেদন রচনা করব, তা প্রতিবেদন রচনা করার আগে আমাকে বিষয়টা সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে সাধু ভাষায় লিখব না চলিত ভাষায় লিখব। সাধু ভাষায় আমরা অভ্যস্ত নই, বলাতেও অভ্যস্ত নই। একটা সময় সাহিত্য রচনা হতো চলিত ভাষায়, এই সাধু ভাষায়। এখন সেগুলো রচনা হচ্ছে কি চলিত ভাষায়। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষাতেই আমরা সুন্দর করে প্রাঞ্জলভাবে সহজ সহজ সরলভাবে পরিবেশন করব। আর সাধারণত চেষ্টা করা দরকার যে 150 থেকে 180, বা যখন এগুলো কোন কোন পরীক্ষার ক্ষেত্রে শব্দর সীমাবদ্ধতা কত রয়েছে সেগুলো একটু দেখে নিতে হবে। সচরাচর 200 শব্দের মধ্যে, 150 থেকে 200 শব্দের মধ্যে এই প্রতিবেদন লেখাটিকে শেষ করা দরকার বলে আমার মনে হয়, তাহলে ব্যাপারটা ভালো হয়। এবারে এই বৈশিষ্ট্যগুলোকে খেয়াল রাখতে হবে। চলিত ভাষা, এটা আমি একবার লিখে দিচ্ছি, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। চলিত ভাষা, এবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
যে প্রকার, আগে বললাম কি তার ধরন বা টাইপ, এগুলো হচ্ছে প্রকার। যে প্রতিবেদন কত রকমের হতে পারে, কত রকম বিষয় নিয়ে হতে পারে। ভ্রমণ সংক্রান্ত প্রতিবেদন হতে পারে, হতে পারে পরিদর্শনমূলক, খরচ, এরকম বিভিন্ন রকম বিষয়ের হতে পারে। এলাকার এলাকার কোনো সমস্যা নিয়ে প্রতিবেদন হতে পারে, বার্ষিক কোনো অনুষ্ঠান সেটা নিয়ে প্রতিবেদন হতে পারে, এরকম বহু প্রকারের প্রতিবেদন হতে পারে। এইবারে প্রতিবেদন লেখার ভাষাটা কিরকম হতে হবে, এই ব্যাপারটা আমি একটু আলোচনা করছি। ধরা যাক, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, কোনো দুর্ঘটনা, দুর্ঘটনা যেমন কোনো দুর্ঘটনা বা বিপর্যয়, কিরকম দুর্ঘটনা বা বিপর্যয়, দেখা গেল যে বন্যা, ভূমিকম্প, খরা, তারপরে এরকম বিভিন্ন রকম বিষয় নিয়ে দুর্ঘটনা বা বিপর্যয় সংক্রান্ত প্রতিবেদন রচনা করতে বলা হলো। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে শুরুতেই লিখতে হবে কি নিজস্ব সংবাদদাতা, তারিখ এবং জায়গার নাম এবং তারিখ। এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে বিষয় নিয়ে আমি প্রতিবেদন রচনাটা করছি বা যে ঘটনাটাকে নিয়ে, সেই ঘটনার আগের তারিখ কিন্তু কখনোই দেওয়া, আপনারা দেবেন না, কখনোই দেওয়া যাবে না। তার পরের তারিখ, আজকে ধরা যাক যে আজকে কত তারিখ, 21 তারিখ, আজকে 21 তারিখ, 21 তারিখ কোনো দুর্ঘটনা ঘটলো, 21 তারিখ দুর্ঘটনা ঘটলো মানে হচ্ছে সেই দুর্ঘটনার রিপোর্টটা আমি 20 তারিখ কখনোই দিতে পারবো না, কমপক্ষে 21 তারিখ দিতে হবে, বা সেটা 22 তারিখ 23 তারিখ হতে পারে। এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, তারিখের বিষয়টি। তারপরে কি এই যে বন্যা বা ভূমিকম্প বা খরা, এই সমস্ত বিষয় নিয়ে যদি কোনো রকম কোনো আসে, প্রতিবেদন রচনা করতে দেয়, তাহলে কিছু বেসিক কিছু কথা আছে। যেমন এই টার্মগুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে।
যখন কোনো লেখা লিখতে হবে, এগুলো আমরা মাধ্যমিকে সবাই কম বেশি পড়েছি, কিন্তু এই লেখাটাকে, ওই মাধ্যমিকের লেখাটাকে আরেকটু সুন্দর করে, আরেকটু স্ট্যান্ডার্ড একটু হাই করতে হবে। যেহেতু এটা চাকরির পরীক্ষা, নম্বরের ব্যাপার থাকছে, যে কোনো একটা ঘটনা ঘটেছে বা ভূমিকম্প হয়েছে, যে আমরা স্টার্টিংটা কেমন করে করব, যে হঠাৎ কেঁপে উঠলো শহর শিলিগুড়ি। এর আগে তো আমরা তারিখ দিয়েছি বা নিজস্ব সংবাদদাতা লিখেছি। স্টার্টিং লাইন লিখবো, স্টার্টিং লাইনটা এমনভাবে লিখতে হবে যাতে মানুষ পরের লাইনটা পড়তে ইচ্ছা প্রকাশ করে। সংবাদপত্র লেখাটা লিখতে হবে যে তার মধ্যে একটা সাসপেন্স থাকবে, তার মধ্যে একটা কিছু থাকবে, এমন কিছু থাকবে যেটা আমাকে পড়তে মনের মধ্যে একটা বাসনা জাগাবে যে পরের বিষয়টা কি আছে, তবে তো সংবাদপত্র পরিবেশনের সার্থকতা। সুতরাং লেখার মধ্যেও সেই রকম একটা সাসপেন্স কিন্তু নিয়ে আসতে হবে। প্রথমেই লিখবো যে ভূমিকম্পে কেঁপে উঠলো শহর শিলিগুড়ি। সরকারি সূত্রে কিভাবে কানেক্টগুলো করব, সরকারি সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই প্রবল ভূমিকম্পে আহতের সংখ্যা এত বা নিহতের সংখ্যা এত। ঠিক একইভাবে যদি বন্যা সংক্রান্ত দেয়, আমরা একই লাইনগুলো ইউজ করব, একই বাক্যগুলো ব্যবহার করব, যে সরকারি সূত্রে জানা যাচ্ছে যে বন্যা বিধ্বস্ত অঞ্চলে যে এত মানুষ মারা গেছে বা এত মানুষ নিহত অবস্থায় রয়েছে। বা খরা যদি হয়, সরকারি সূত্রে এইভাবে ব্যাপারগুলোকে লিঙ্ক করতে হবে। তারপরে কি যুদ্ধকালীন তৎপরতায়, যে সেখানে দ্রুত সেনাবাহিনী পৌঁছেছে, যুদ্ধকালীন তৎপরতায় যে সেনাবাহিনী উদ্ধার কার্যে নেমেছে। ঠিক একই রকম ভাবে বন্যার বিধ্বস্ত অঞ্চলে যদি যাই, আমরা একই রকম কথা লিখব যে যুদ্ধকালীন তৎপরতা। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা লেখার মধ্যে একটুখানি পাঞ্চ করে দিই, লেখাটা বেশ সমৃদ্ধ হবে। প্রত্যক্ষদর্শীদের কথা অনুসারে এটা লিখতেই হবে, যে ওখানে যারা ছিল সেই সময় ঘটনার মধ্যে, ঘটনাটা তাদের কাছ থেকে শুনতে হবে। যে তার জন্য কিরকম বাক্য আমরা ব্যবহার করব, যে প্রত্যক্ষদর্শীদের কথা অনুসারে জানা যাচ্ছে যে ওইখানে এতটা সময় যে দুর্ঘটনাটা হয়েছিল তার কিছু বিবরণ, যে কয়েকটা বাড়ি হয়তো ভেঙে পড়েছিল, বা যদি বন্যা হয়ে থাকে যে কিভাবে জল আসছিল, জলের উচ্ছ্বাস কিভাবে সমস্ত চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। তাহলে লেখাটা লিখতে হবে কি প্রত্যক্ষদর্শীদের কথা অনুসারে, এলাকার মানুষের সহযোগিতায়, যে একদম একটি কিশোর ছেলে থেকে শুরু করে, একটি যুবক মানুষ থেকে শুরু করে, যুবতী থেকে শুরু করে আশেপাশের গ্রামবাসীরা, তারা সকলে কিন্তু চলে এসেছে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য। যে এলাকার মানুষের সহযোগিতায় পরিস্থিতি এখনো অনেকটা নিয়ন্ত্রণে আছে, বা যে সমস্ত অঞ্চলে খুব বিধ্বস্ত অঞ্চল, সেখানে এলাকার মানুষের সহযোগিতায় ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই লাইনগুলোকে একটুখানি পাঞ্চ করতে হবে। সরকারি আশ্বাস, যে সরকার ইতিমধ্যে বিভিন্ন রকম সরকারি দপ্তর থেকে সেখানে ফোন এসেছে, বা মুখ্যমন্ত্রী ফোন করেছেন, বা কোনো বিশেষ কেউ ফোন করেছেন, তিনি আশ্বাস দিয়েছেন যে সরকার আশ্বাস দিয়েছে যে তাদের পাশে গিয়ে দাঁড়াবে। যে এই যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো যদি একটুখানি আমরা যদি একটুখানি জোড়া লাগিয়ে বিভিন্ন রকম বিষয়গুলোকে, একটু লাইনগুলোকে পরিবর্তন করতে পারি, আর ভাবনাগুলোকে একই রকম রাখতে পারি, তাহলেই কিন্তু একটা কিছু না কিছু একটা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারটা। আরেকটা হচ্ছে, যখন বডি লেখা শুরু হবে, কয়েকটা বিষয় আমি বলে দিচ্ছি। মাধ্যমিকে আমরা WH প্রশ্ন পড়েছিলাম, প্রশ্নবোধক, যে WH যোগে শব্দ বা কি যোগে শব্দ, ক যোগে শব্দ, এগুলোকে মাথায় রাখতে হবে। যে যেমন একটা বিষয় ভূমিকম্প বা খরা কি, ভূমিকম্প কি, কখন হয়েছিল, কেন হয়েছিল, কবে হয়েছিল, কি জন্য হয়েছিল, এই প্রশ্নগুলোকে নিজের মনের মধ্যে করি। বা যে কোনো ধরুন গতবারের পরীক্ষায় আমার যতদূর মনে হচ্ছে এসছে মাস্ক পরা সচেতনতা নিয়ে। তা মাস্ক আমরা কেন পড়ছি, বা করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়, যে করোনা ভাইরাসের সচেতনতা আমাদেরকে, যে আমরা কি সচেতন হতে পেরেছি, এরকম একটা বিষয় নিয়ে মনে হয় গতবারের পরীক্ষা এসেছিল। তাহলে প্রথমেই আমরা বলবো যে ভাইরাস কি বা করোনা কি, আমরা একটা উত্তর পেয়ে যাব। কখন হয়েছিল, যদি আমরা করোনা ভাইরাসের বিষয়টা আসি বা মাস্কের সচেতনতা বিষয়টা আসি,
তখন আমরা ভাইরাসের ব্যাপারটায় আসবো, যে ওই করোনা ভাইরাসটা কখন ছড়িয়েছিল, কেন ছড়িয়েছিল, কিভাবে ছড়ালো, এখানে আছে কিভাবে ছড়ালো। এই ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা যদি নিজের মনের মধ্যে প্রশ্ন করতে থাকি, তাহলে আমরা উত্তর পাবো। যদি কোনো কঠিন বিষয়ও দেয়, সেই বিষয়টাকে কিন্তু আমরা সহজেই কিন্তু কবজা করতে পারবো, আমরা বিষয়টাকে হ্যান্ডেলিং করতে পারবো। যে কোনো কিছু লিখে আসবো না, পারছি না, ওই ব্যাপারটা হবে না। যে আমাদের মধ্যে আমরা একটা উত্তর কিন্তু আমরা পেতে থাকবো, যে করোনা ভাইরাস কেন হয়েছিল, কিভাবে ছড়িয়েছিল, কেন করোনা ভাইরাস হয়েছিল, তার একটা সংবাদপত্র থেকে আমরা কিছু না কিছু আমরা তখন পড়েই নেব। কবে ছড়াতে শুরু করে দিয়েছিল, কি জন্য এই ভাইরাসটা এত দ্রুত পরিমাণে ছড়িয়ে গেছিল, কিভাবে এর সমস্যার সমাধান আমরা করতে পারি। এই বিষয়গুলোর মাঝখানে সবার শেষে কিন্তু আমরা এই বিষয়গুলোর শেষে কিন্তু আমরা একটা আশ্বাস, একটা আশার বাণীও কিন্তু রাখবো, যে খালি লিখেই যাব তা নয়, যে এর পরেও যে এর সমস্যাটা সমাধান কি করে হতে পারে। সংবাদ পরিবেশক কিন্তু তারও কিন্তু একটা দায়িত্ব আছে, যে তার ভাবনাকে সুন্দরভাবে প্রকাশ করা, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পড়বে, যে কিভাবে সমস্যার সমাধান করা যেতে পারে, কিভাবে মানুষের মনের মধ্যে মাস্ক নিয়ে আরো সচেতনতাকে বৃদ্ধি করা যেতে পারে। তো এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রেখে যদি আমরা পরীক্ষার হলে একটু প্রস্তুতি রাখতে পারি, আমার মনে হয় না কোনো মুখস্থের আর দরকার আছে। বিষয়গুলোকে একটু মনের মধ্যে করে সাজিয়ে কিভাবে লিখব, প্রথমেই লিখতে হবে যেটা নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম এবং তারিখ, তারপরে আসবে নিজস্ব সংবাদদাতা, তারিখ, জায়গার নাম, বা জায়গার নামটা আগে দিয়ে পরের তারিখ দেওয়া যেতে পারে, দিয়ে একটা কোলন দেবো এখানে আমরা। তারপরে আসবে বডি। বডি মানে আমরা কি লিখবো, তখন থেকে আমাদের আস্তে 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 বিষয়গুলোতে ঢুকতে হবে, যে আমরা WH প্রশ্ন করব, WH প্রশ্ন করতে করতে আমরা মনের মধ্যে একটা মোটামুটি সাজিয়ে নেব যে আমরা কি লিখবো। তার সাথে সাথে যখন লিখবো তখন এই বিষয়গুলোকে একটু মাঝখানে আমরা পুট করে দেবো, তাহলে কিন্তু একটা বিষয় মোটামুটি খাড়া হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করলে আমার মনে হয় না এত মুখস্থ করা দরকার। তবে যারা আপনারা যারা পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন, তাদের বলবো যে কিচ্ছু দরকার লাগবে না, কোনো মুখস্থ করতে হবে না, ব্যাকরণ বই পড়ারও দরকার নেই। খালি সকালবেলা উঠে একটু 10 মিনিট করে পেপার পড়ুন, পেপারে যা পড়ছেন সব এইরকম স্টাইলেই লেখা, তাহলেই আমরা আপনারা যথেষ্ট সাকসেস হবেন বলে আমি মনে করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for learning with Vivas One Educational Foundation. For contents like this, follow us on Facebook and Instagram today.